আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার পরিবারকে তুলে নিয়ে এসেছে। খবরটি কিন্তু পুরাতন, তবে এখানেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেমে থাকবে না। তাদের যে আকার ইঙ্গিত, তাদের যে ভাষ্য, তাতে আরো বেশ কয়েকটি দেশের সাথে কিন্তু তারা এই ধরনের আচরণ করবে। ওই সমস্ত দেশের উপর তারা চাপ প্রয়োগ করবে, ওই সমস্ত দেশের বিভিন্ন সম্পদ তারা আয়ত্তে নেবে। ভেনেজুয়েলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশের উপরে আক্রমণ চালাতে পারে, তার মধ্যে ১ নম্বর স্থানে আছে কলম্বিয়া। ভেনেজুয়েলাকে আক্রমণের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সবথেকে বেশি তেল উৎপাদনকারী দেশ ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন যুদ্ধযান, বিভিন্ন যুদ্ধ অস্ত্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক খাতে এবং বিশ্বের বাজার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, ডলারের দাম সমুন্নত রাখতে প্রচুর পরিমাণে তেলের দরকার। আর এই তেল যে দেশের আছে, সেই দেশের প্রতি কিন্তু যুক্তরাষ্ট্র বা আমেরিকা নাক গলাবে, সেই দেশটি দখলে নেওয়ার চেষ্টা করবে। যেভাবে নিয়েছে ভেনেজুয়েলাকে, ঠিক একই কারণে, একইভাবে তারা কিন্তু কলম্বিয়াকে নিয়ন্ত্রণে নিতে পারে। কলম্বিয়ার সাথেও ঘটতে পারে এমন কিছু, কেননা কলম্বিয়া কিন্তু প্রচুর পরিমাণে তেল সম্পদ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু এই বিবৃতি রয়েছে যে কলম্বিয়ার সরকার নাকি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, বিশেষ করে কোকেন উৎপাদন করে এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। সুতরাং কলম্বিয়ায় তারা খুব শীঘ্রই আক্রমণ করতে পারে। কিউবা কিউবা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, এই দেশগুলো কিন্তু পাশাপাশি। কিউবা কয়েক দশক ধরে নিষেধাজ্ঞায় রয়েছে, তাদের আর্থিক অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা ভালো নয়। এবং কিউবা দেশটি কিন্তু ভেনেজুয়েলার প্রতি নির্ভরশীল। যেহেতু ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে নিয়েছে, সেহেতু কিউবাকে নিয়ন্ত্রণে নিতে কিন্তু সময় লাগবে না। এরপর হচ্ছে ইরান। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কয়েক দশক ধরেই ভালো না। বিভিন্ন ইস্যু নিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমঝোতায় আসতে পারেনি, কোনো আলোচনা সমালোচনায় আসতে পারেনি। এবং ইরান কিন্তু চীন, রাশিয়া, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেসব দেশ শত্রু, তাদের সাথে সম্পর্ক করছে। এবং ইরানের যেটা বিষয়, সেটা হচ্ছে ইরান ইসরায়েলের জন্য হুমকি, যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তারা তাদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, ইরান কিন্তু তেল সম্পদে ভরপুর। আর যত অজুহাতই থাকুক না কেন, ইরানের তেল তেল সম্পদ নিয়ন্ত্রণে ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণ নিতেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে। এরপর রয়েছে ডেনমার্ক। ডেনমার্ক বা গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড একটি দ্বীপ রাষ্ট্র। এর আশপাশে বিভিন্ন সাগর দ্বারা বেষ্টিত। গ্রিনল্যান্ড কিন্তু বিভিন্ন খনিজ সম্পদে রয়েছে এবং এখানে খনিজ সম্পদ তুলে তারা বিভিন্ন ধরনের আহ, অস্ত্র, মোবাইল ফোন, গাড়ি, এই ধরনের বিভিন্ন জিনিস তারা উৎপাদন করে এবং এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের যে সাগর রয়েছে, সেই সাগরগুলোতে চীন এবং রাশিয়ার জাহাজ আনাগোনা করছে। এবং যুক্তরাষ্ট্র দাবি করে যে চীন এবং রাশিয়া যদি এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে, সেটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। এই কারণে কিন্তু গ্রিনল্যান্ডে আক্রমণ করতে পারে এই আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আরো একটি দেশের উপর নজর দিচ্ছে, সেটা হচ্ছে মেক্সিকো। মেক্সিকোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগাগোড়াই ভালো নয়। মেক্সিকো তাদের অভিবাসীদেরকে এবং মাদকদ্রব্য আমেরিকায় সাপ্লাই করছে। এর কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্তে দেওয়াল তৈরির কথা বারবার বলেছে, তবে এবার দেওয়াল তৈরি নয়, বরং সরাসরি মেক্সিকো দখলে নেওয়ার জন্য তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, আমেরিকা যুক্তরাষ্ট্র তারা বিভিন্ন দেশে বিভিন্ন ওসিলা দেখিয়ে, বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু আক্রমণ করে। যেমন ভেনিজুয়েলায় আক্রমণ করেছে যে তারা মাদকদ্রব্য আমেরিকায় তারা সেগুলো সাপ্লাই করে, বিক্রি করে। এই ধরনের, আপনারা যদি ইরাকের দিকে তাকান, যে ইরাকে কিন্তু তারা একটা অজুহাত দিয়েছিল, বিভিন্ন যুদ্ধ অস্ত্র সরঞ্জাম তারা তৈরি করছে, লিবিয়ায় তারা অজুহাত দিয়েছিল। তো এই ধরনের অজুহাত দিয়ে তারা ওই দেশে আক্রমণ করে এবং ওই দেশের সম্পদ তারা লুটে পুটে নেয়।